সামাজিক যোগাযোগ মাধ্যম এখন উত্তাল একটি নতুন বিতর্কে। টকশো জগতের পরিচিত মুখ মার্দিয়া মমতাজ এবং উপস্থাপিকা কাজী জেসিনের মধ্যকার দ্বন্দ্ব এখন টক অফ দ্য কান্ট্রি। মার্দিয়া মমতাজের একটি সাম্প্রতিক ফটোকার্ডকে কেন্দ্র করে শুরু হওয়া এই আলোচনা এখন রূপ নিয়েছে পাল্টাপাল্টি যুক্তিতে। ঘটনার সূত্রপাত তখন যখন মার্দিয়া মমতাজ ঘোষণা দেন তিনি আর কাজী জেসিনের কোনো টকশোতে অংশ নেবেন না। এই বয়কটের ঘোষণা আসার পর কাজী জেসিন তার ফেসবুক পেজে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি দাবি করেছেন নারী অধিকারের প্রশ্নে তিনি আপোষহীন। কিন্তু এখানেই শুরু হয়েছে নতুন বিতর্ক। নেটিজেনরা প্রশ্ন তুলছেন, কাজী জেসিনের এই কথিত নারী অধিকার কি কেবলই সিলেক্টিভ বা বিশেষ কোনো গোষ্ঠীর জন্য? দীর্ঘদিন ধরেই মার্দিয়া মমতাজ সামাজিক মাধ্যমে তার তুখোড় যুক্তি এবং মেধার সাক্ষ্য রেখে চলেছেন। বিশেষ করে টক শোতে যখন তিনি বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে কথা বলেন, তখন প্রতিপক্ষের অনেকেই তার যুক্তির সামনে নাস্তানাবুদ হয়ে পড়েন। অভিযোগ রয়েছে, যখনই কেউ মার্দিয়া মমতাজের সঙ্গে যুক্তিতে পেরে ওঠেন না, তখনই উপস্থাপিকা কাজী জেসিন নিরপেক্ষতার দেয়াল ভেঙে পক্ষপাত দুষ্ট আচরণ শুরু করেন। অনেক সময় দেখা যায় টকশোতে মার্দিয়া মমতাজের বিপক্ষে একাধারে বিএনপি, বামপন্থী এবং স্বয়ং উপস্থাপিকা মিলে এক অসম লড়াইয়ের পরিবেশ তৈরি করেন। সাধারণ দর্শক এবং বিশ্লেষকরা কাজী জেসিনের এই ভূমিকার মধ্যে বিগত ফ্যাসিস্ট আমলের সেই 4 বিতর্কিত নারী সাংবাদিকের ছায়া দেখতে পাচ্ছেন। বলা হয়ে থাকে, মিথিলা ফারজানা রূপা, নবনীতা চৌধুরী এবং সমা ইসলামের বয়ান উৎপাদন আর লজিস্টিক সাপোর্টই শেখ হাসিনাকে দীর্ঘ 17 বছর ক্ষমতায় থাকতে সাহায্য করেছিল। কাজী জেসিন যখন দাবি করছেন তিনি নারী অধিকারের জন্য লড়ছেন, তখন প্রশ্ন উঠছে 5ই আগস্ট পরবর্তী সহিংসতা নিয়ে। তথ্য বলছে, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সহিংসতায় অসংখ্য নারী লাঞ্ছিত হয়েছেন। এমনকি নির্বাচনের তফসিল ঘোষণার পর অনেক জায়গায় নারী ভোটারদের উপর হামলার ঘটনাও ঘটেছে। ঢাকা 10 আসনে একজন মহিলার উপর বর্বরোচিত হামলার ঘটনা কিংবা বিভিন্ন এলাকায় হিজাব ও বোরকা ধরে টানাটানির মতো ন্যাক্কারজনক ঘটনায় কাজী জেসিনকে টু শব্দটিও করতে দেখা যায়নি। অথচ পটুয়াখালীর এক নেতার একটি রূপক শব্দ নিয়ে তাকে যতটা সোচ্চার দেখা গিয়েছিল, এই বাস্তব শারীরিক লাঞ্ছনার শিকার নারীদের বেলায় তিনি ছিলেন সম্পূর্ণ নীরব। এমনকি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যখন একজন শহীদের মাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হলো, সেখানেও কাজী জেসিনের দৃষ্টিভঙ্গি ছিল সমালোচনামূলক। সমান্তা শারমিনের সঙ্গে টক শোতে তিনি প্রশ্ন তুলেছিলেন, শহীদ পরিবারের একজনকে রাজনীতিতে আনা কতটা প্রয়োজন ছিল, অথচ নারী অধিকারের প্রকৃত দাবিদার তো তারাই হওয়া উচিত ছিল। জনগণের চোখে ধরা পড়েছে এই দ্বিচারিতা। সামাজিক মাধ্যমে কাজী জেসিনের পোস্টে সাধারণ মানুষ যখন যুক্তি দিয়ে প্রশ্ন তুলছেন, তখন সেগুলোকে গালিগালাজ হিসেবে সংজ্ঞায়িত করাটা তার নিরপেক্ষতার অভাবকেই বারবার সামনে আনছে। মার্দিয়া মমতাজের বয়কটের সিদ্ধান্ত কি তবে পক্ষপাত দুষ্ট সাংবাদিকতার বিরুদ্ধে একটি নীরব প্রতিবাদ? এই প্রশ্ন এখন প্রতিটি সচেতন মানুষের মনে। দর্শক, কাজী জেসিনের এই সিলেক্টিভ নারীবাদ এবং মার্দিয়া মমতাজের বয়কটের সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং জনস্বার্থে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এমন সব বিশ্লেষণধর্মী খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।